ক্লাস 10 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে কোষে দেখি 1.2 পেজ 11 এখানকার এই 4 দাগের সমাধান করি। এখানকার আমরা এই 3 নম্বর অঙ্কটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এখানে আমাদের অঙ্কটি রয়েছে x-7 ইন্টু x-9 সমান রয়েছে 195। তো এখানে আমরা প্রথমে বা লিখে এই যে সমান সমানের বাঁ দিকে এখানে দুটি পদ রয়েছে, এই দুটি পদ আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তো গুণটি আমরা মুখে মুখেও করতে পারি, অথবা আমরা এই যে রাফ ওয়ার্কেও গুণটি করতে পারি। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের এখানে রাফ ওয়ার্কে করে দেখাচ্ছি, তাহলে তোমরা বেশি ভালোভাবে বুঝতে পারবে। x-7 ইন্টু x-9, এখানে প্রথমে আমরা এই এক্স আর এক্স গুণ করব। এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, প্লাস এক্স আর -7 গুণ করলে হয় -7x, এরপর -9 আর এক্স গুণ করলে প্লাস এক্স, -9 আর প্লাস এক্স গুণ করলে হবে প্লাস -9x, -9 আর -7 গুণ করলে প্লাস 7 নং 63। এরপর এখানে যোগ বিয়োগ করতে হয়, এই এক্স স্কোয়ার -7x -9x, মাইনাসে প্লাস মানে যোগ করতে হবে। তো 7x আর 9x হয়ে যাবে 7 9 16x। বড় সংখ্যার চিহ্ন লিখতে লাগে যোগ বিয়োগ করার পর, আমরা জানি। তো এই যে 9x বড়, তার চিহ্ন মাইনাস লিখবো, এই প্লাস 63। এই যে এই সংখ্যা মালাটি আমরা এখানে লিখবো। ঠিক আছে, এই যে এই দুটি পদের গুণফল হচ্ছে এক্স স্কোয়ার -16x প্লাস 63। এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার -16x প্লাস 63 সমান 195। বা এখন আমরা সমান সমানের ডান দিকে যে পথটি রয়েছে সেটি বাঁ দিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো আগে এই এক্স স্কোয়ার লিখবো, -16x লিখবো, প্লাস 63 লিখবো, সমান সমান ডান দিকের এই যে 195 ডান দিক থেকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, মানে পক্ষান্তর করব। তো এখানে প্লাস হয়ে যাবে -195 সমান 0। বা এই প্লাস এক্স স্কোয়ার লিখবো, -16x লিখবো। এখন এখানে এই যে প্লাস 63 -195, এই প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, 195 থেকে এই যে 63 বিয়োগ করতে হবে। তো 5 থেকে 3 বিয়োগ করলে আমরা এখানে পাবো 2, আর এই যে 9 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 3, আর এই যে বিয়োগ 1, মানে এই যে -195 থেকে প্লাস 63 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 132। ঠিক আছে, বড় সংখ্যার চিহ্ন লিখতে হয়, এই সমান সমানে 0। বা এখন আমরা এখানে মধ্য সহগের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। মানে এই যে এক্স স্কোয়ার লিখতে লাগে, এই বিয়োগ দিতে হবে, এই বন্ধনী প্রথম বন্ধনী দিতে হবে, এই এক্স লিখতে হবে, মাইনাস এই 132 লিখতে হবে, সমান সমান দিয়ে এই 0 লিখতে হবে। আর এই যে মাঝের মধ্য সহগ, এই যে 16 আমরা এখানে লিখবো না। ঠিক আছে, এই 16-র পরিবর্তে আমরা এখানে দুটি সংখ্যা লিখব, এমন দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা গুণ করলে 132 হবে, আর যোগ বা বিয়োগ করলে 16 হবে। ঠিক আছে, এমন দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা গুণ করলে 132 হবে, আর যোগ বা বিয়োগ করলে 16 হবে। তো দেখো, এই 132 একটু বড় সংখ্যা, আমরা যদি মুখে মুখে বলতে না পারি যে কোন দুটি সংখ্যা গুণ করলে 132 হয় আর যোগ বিয়োগ করলে 16 হয়, তাহলে আমরা এই 132কে এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তো দেখো 132কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 2 বাদ দেই, 6 দুগুণী 12, 1 12, 6 দুগুণী 12, 2 বাদ দেই, 33 দুগুণী 66, এরপর আমরা 3 বাদ দেই, 3 11, 33। তো এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হলো। ঠিক আছে, এখন আমরা সংখ্যা দুটি নির্ণয় করি। এই যে 11 আর 2 যদি গুণ করি আমরা পাচ্ছি 22, 11 দুগুণী 22, 3 দুগুণী 6। তো এই যে 22-এর থেকে 6 বিয়োগ করলে 6 আছে 12 বলতে 6 হাতে 16। ঠিক আছে, এই যে 22-এর থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 16, আর 22 আর 6 গুণ করলে আমরা পাবো 132। ঠিক আছে, তো আমরা সংখ্যা দুটি নির্ণয় করলাম, এই যে 22 আর 6, যে 22 বিয়োগ 6, 22 আর 6 গুণ করলে হবে 132, আর 22-এর থেকে 6 বিয়োগ করলে হবে 16। ঠিক আছে, এই বা লিখে এই এক্স স্কোয়ার লিখবো, এই -22 আর এক্স গুণ করতে হবে, -22x, এই মাইনাসে মাইনাসে প্লাস 6 আর এক্স গুণ 6x সমান এই 132, মাইনাস এই 132 সমান 0। বা
এখন আমরা দেখতে পাচ্ছি সমান সমানের বাঁ দিকে 1টি 2টি 3টি 4টি পদ হলো, ঠিক আছে। এই 4টি পদের এই প্রথম 2টি পদ থেকে আমরা প্রথমে কমন নেব, তারপরে এই যে শেষের 2টি পদ থেকেও কমন নেব। তো দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 22x রয়েছে, এখান থেকে আমরা শুধু এক্স কমন নিতে পারবো। তো এই যে এক্স স্কোয়ার থেকে একটি এক্স কমন নিলাম, এখানে আরেকটি এক্স থাকবে। এই যে মাইনাস 22x এর আমরা এক্স কমন নিয়েছি, এখানে 22 থাকবে। এই প্লাস কমন নেই, আগে দুটি সংখ্যার মধ্যে প্লাস কমন নিলাম, আর এখানে আমরা কমন এই দুটি সংখ্যা থেকে কমন নিতে পারবো। এখানে এক্স রয়েছে, এখানে এক্স নেই, তার মানে এক্স কমন নেওয়া যাবে না। তো আমরা এখান থেকেই 6 কমন নিতে পারবো। 6 কমন নিলে প্রথম পদে থেকে 6 নিয়েছি, এক্স থাকবে। দ্বিতীয় পদ থেকেও 6 নিয়েছি। তো 6/22 132 হয়, তার মানে এই যে 132-এর থেকে 6 কমন নিলে এখানে 22 থাকবে, ঠিক আছে, সমান সমান 0। বা এখন দেখো এই যে এটি একটি পদ ধরবো, এখন এটি একটি পদ ধরবো, এখান থেকেও কমন নিতে হবে। এখানে x-22 রয়েছে এবং এখানেও x-22 রয়েছে। তো এই যে x-22 কমন হবে, আর এখানে এই প্রথম পদে এখানে থাকবে একটি এক্স, দ্বিতীয় পদে থাকবে +6 সমান 0। এখন আমরা এখানে লিখব হয় এই x-22 সমান 0, সুতরাং x সমান পাচ্ছি আমরা +22, মানে x এর মান 22 আমরা পেলাম, ঠিক আছে। অথবা এই x+6 সমান 0, সুতরাং x সমান পাচ্ছি +6 সমান সমান বাঁ দিকে, ডান দিকে যাবে -6। সুতরাং আমরা সমাধান পাচ্ছি, নির্ণেয় সমাধান x সমান পাচ্ছি, একটি পাচ্ছি হচ্ছে 22 আর একটি পাচ্ছি -6। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।